একটু গুছালাম আর এসির কভারটা লাগালাম, সকাল থেকে এগুলো করলাম। এবার কাজ আছে কিছু সারবো। দোল খাচ্ছে আর শুধু আজকে বাবার পুজো করলাম, শুধু সোনা বাবাই দোল খাচ্ছে, সোনা বাবারই পুজো। আর আজকে না গরম, মেঘলা মেঘলা করছে, যার জন্য গরম লাগছে। খুব ভালো করে ঘি টি মেখে স্নান করেছে না বাবা। আর কালকে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে অন্য ঠাকুরদের পুজো দেবো। স্নান টান হলো, হয়ে এখন আমি খাবো। পুজো করলাম, গোপুর পুজো। আর কালকে একেবারে শ্যাম্পু করে তারপরে স্নান করব। আজকে আর করলাম না, আজকে করবো। স্নান করেছি, মাথায় জল দিয়েছে, ছাদে এক প্রস্ত কেচে মেলা আছে। চলো আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাই। হাতে রয়েছে হচ্ছে পালং শাকের তরকারি আর পাবদা মাছের ঝাল, 2 পিস মাছ নিয়ে যাচ্ছি, আর পালং শাকের তরকারি আর ভাত। এইটুকু ভাত আমার, এইটুকু না। চলো খেয়ে নিই। এসেছি ছাদে, তুলবো এই যে জামা কাপড়, বিছানার চাদর। যা শুকিয়েছে, আর পাচ্ছি না। আমার বুচুকে খুঁজে পাচ্ছি না, জানো। ছেলেটা আমার ভাত খায়নি, সকালবেলা একটু কান্না করছিল, কি কেন চিৎকার করছিল সেটা তো বুঝতে পারছি না। ও তো কথা, এই বুচু বাড়ি আয়। ওই দেখো আমার বুচুর গলা আমি পেয়েছি। আমি আমার বুচু চিৎকার করছে কেন। এই বুচু বাড়ি আয় তাড়াতাড়ি, এই টাকা বাড়ি আয় তাড়াতাড়ি, বাড়ি আয় বুচু। এই বুচু, দেখেছো ওর বাবার ওইটার মধ্যে ঢুকলো। কি বদমাইশ ছেলে গো, আমি খুঁজছি। খাবি, বাড়ি আয়। এলাম সকালে, শুকিয়ে গেছে। যেগুলো না শুকিয়েছে সিঁড়িতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। গলার আওয়াজ পেলাম, পেয়েই আমি সিঁড়ির ইয়েতে গেলাম, বাইরে গেলাম, যে ঠিক বুচু ডাকছে। বুঝতে পারি ওর কথা সব। চলো ঝটপট করে তুলে বুচুকে খেতে দিই। এখন নিয়েছি দুধ, খাওয়া হয়েছে আর এইটুকু রয়েছে। আর রাত্রে বুচু কোথায় শুয়েছে দেখবে। আজকে সারাদিন বদমাস খায়নি, এখনও ঘুমোচ্ছে। ডেকে 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 আসলো না। আমার বুচু পায়েস খেতে খুব ভালোবাসে, তোর জন্য পায়েস রেখে দিয়েছে। আমার বুচু পায়েস, মিষ্টি দই, এগুলো আমার বুচু খুব ভালোবাসে খেতে, তো রেখে দিয়েছি, সকালে দেব। এখন একটু এসেই খুব খিদে পেয়েছিল, মা 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 করলো, করে খেতে দিলাম, খেলো। খেয়ে ওই দেখো এবার মনে খাবে নাকি জানি না। ওর বাবা ডাকলো, ঘুমাচ্ছে, ওর বাবা মাথায় হাত বুলিয়ে দিল ঘুমো ঘুমো করে। আজকে বদমাস চেয়ারে শুয়েছে, আমি সুন্দর করে ঢুকে দিয়েছি। আর আমার ঘরের ভিতরটা না বেশ গরম, জানো তো। আমার গপু ঘুমোচ্ছে টেবিলের উপরে, আর এই যে আমার সোনা বাবা ঘুমোচ্ছে, 2 বাবা ঘুমোচ্ছে, দেখেছ। বুঝতেই পারছো শীতকাল, আলনাতে অনেক কাপড় জামা রয়েছে। আর আমার এই যে আলমারিটা কিনেছি, শোকেসটা, এটা গোছাতে হবে। এখানে প্রচুর জামা কাপড় ধরবে, ওগুলো সব এর মধ্যে ঢোকাতে হবে। তো কালকে হবে না, পরশুদিন ভাবছি ওই কাজটা করতেই হবে, মহৎ কাজ। আর ড্রেসিং টেবিলের ওপরটা দেখাই কেমন অগোছালো। শুভ দুপুর। তো এই যে আমার পুজো কমপ্লিট হলো। আমার গপু সোনা বসে আছে এখানে। সোনা আবার সোয়েটারগুলো সব কেচে দিয়েছিলাম, সেগুলো কদিন আগেই কেচেছি, তা রোদ্রে দিলাম আজকে। আর কারেন্ট, আমার লাইটটা জ্বালতে ভুলে গেছি। এই দেখো ভোগ দর্শন করিয়ে দিলাম। ভোগে দিয়েছি হচ্ছে আজকে কলা আর বাতাসা, যেটা যেদিন দিই সেদিন সেটাই তোমাদেরকে দেখাই। তোমার সোনা বাবা স্নান টান করে বসে আছে। চলো বাবা হলো, এবার গোছাবো হচ্ছে এই আলমারিটা, প্রচণ্ড নোংরা, দেখাই তোমাদের। এটা গোছাতে হবে, এই দেখো এই অবস্থায় আছে। আর একটা মাকে এখন গোছাতে হবে সুন্দর করে। এটা গুছিয়েছি, এগুলো সব আমার বাবুর, এগুলো আমার ব্লাউজ। আর এখানে শাড়ি কিছু রেখেছি, নিচটাতে কুর্তি রেখেছি, কিছু সুতির ছাপা শাড়ি। আর ওই নিচে ব্যাগটার মধ্যে দেখছো, ওটাতে সব আমার ব্লাউজ আছে, মানে ম্যাচিং সেটের যে ব্লাউজগুলো সেইগুলো। এই হচ্ছে আমার আলমারি গোছানো কমপ্লিট। কানলাটাও একটু গুছিয়ে নিয়েছি, হাতের হাত। আর ওই ডিব্বাটায় ঘি আছে, বাইরে নিয়ে যেতে পারে। এই দেখো আমার বুচু ঘুমোচ্ছে। আর এই দেখো এই শাড়িটা নিয়েছি, আজকে বিয়ে বাড়ি আছে, ওদেরকে দেব গিফট, বউয়ের ভালো লাগবে। ফর্সা তো, বউটা ভীষণ ফর্সা, খুব ফর্সা। তো কালকে এটা নিয়েছি বাবনের থেকে। কেমন হয়েছে শাড়িটা একটু বলো। মানে ক্যামেরায় অতটা ক্যাচ করছে না, বাট কালারটা খুব সুন্দর, আঁচলটাও খুব সুন্দর। আমি এখন মুখে দিয়েছি হাজমোলা, এটা আঁচল। এটা নিয়েছি বউয়ের জন্য।
আর নরম। আর এই যে খড়খড়ে যেটা না, এটা খুব সুন্দর কাজটা, কোনো কুটকুটে কিচ্ছু নেই, খুব ভালো শাড়িটা, খুব পছন্দ হয়েছে আমার। এটা দেবো বউকে। এটা হচ্ছে বিপি, এটা বিপি আছে, মানে ব্লাউজ পিস। এটা খুব সুন্দর শাড়িটা, এটা হাতাতে পরবে। তা আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর শাড়িটা, তো সুন্দর কালার, নতুন বউ তো পরলে খুব সুন্দর লাগবে। আমি আর মিঠু কাকিমা, আর ওইদিকে আমাদের হেমা মালিনী আর ধর্মেন্দ্র বসেছে। ধর্মেন্দ্র আজ একটু মুডটা অফ আছে। আর করেছে হচ্ছে টমেটো সস স্যালাড, যেমন পোলাও আর পনির, ডাল, এটা পটল চিংড়ি, পুরো আলু ভাজা, পাটি দেব, বাঙালির খাবার। তো এই যে বিয়ে বাড়িতে এসেছি, এটা হচ্ছে আমার রাখি, মানে আমার ভাই মেয়ের মতো, কন্যাসম, তো ভাইজি বলা যায়। তো ও খুব মিশুকে মেয়ে, আর এটা মানে খুবই মিশুকে মেয়ে, বিয়ে হয়েছে। আর ওর মানে ছেলের মানে ছেলের কি বলবো ওটাকে, ছেলের বোন আর কি, তাদের বাড়ি বিয়ে বাড়ি গেছি পাড়াতেই, ওর বোন আমাদের মেয়ের মতো। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি বলতো, ওই যে মিউজিক বাজছে কপিরাইট ধরিয়ে দেবে এই ভয়ে। আর বিয়ের গেটটা খুব সুন্দর, প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, ডেকোরেশনটাও খুব সুন্দর, আর আমাদের বউকেও দেখতে খুব সুন্দর লাগছিল। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে, ওই যে রীতাদিরা আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি, ওই গান হচ্ছে, গানটা শুনতে শুনতে। কিন্তু না, আমরা খুব মজা করেছি জানো তো, বিয়ে বাড়িতে ভীষণ ভীষণ মজা করেছি, খুব আনন্দ হয়েছে আমাদের। যাই হোক, তো ভিডিওটা ভীষণ ছোট্ট হলো, ছোট্টর উপরেই থাকলো। তো তোমরা সকলে পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও। গুড নাইট।